গ্রাসবার্গ, যেখানে পৃথিবীর গভীরে লুকিয়ে আছে সোনার রহস্য। এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা। একটা জায়গা এত বড়, এত বিশাল যে সেটি আকাশ থেকেও দেখা যায়। উত্তোলিত সোনার বর্তমান বাজার মূল্য 240 বিলিয়ন ডলার। আর এই খনিতেই লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে দামি ধন ভাণ্ডার। চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে বড় সোনার রাজ্য গ্রাসবার্গ মাইনের গল্প। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের পাহাড়ি এলাকায় অবস্থিত এই খনিটির নাম গ্রাসবার্গ মাইন। উচ্চতা প্রায় 14,000 ফুট, মানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চেয়েও অনেক উঁচু। 1936 সালে ডাচ ভূতত্ত্ববিদ জিন জ্যাক্স ডজি প্রথম এখানে সোনার অস্তিত্ব খুঁজে পান। এরপর 1972 সালে সর্বপ্রথম খনন কাজ শুরু হলেও 80-এর দশকের মাঝামাঝি সময়ে বৃহৎ পরিসরে এখানে সোনা উত্তোলন কাজ শুরু হয়। আমেরিকান কোম্পানি ফ্রিপোর্ট ম্যাকমোরান এখানে এই বিশাল পরিসরে খনন শুরু করে এবং আবিষ্কার হয় পৃথিবীর সবচেয়ে বড় সোনার ভাণ্ডার। বিশ্বজুড়ে আরও কিছু দানব আকৃতির সোনার খনি আছে, যেমন রাশিয়ার অলিম্পিয়াডা, দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন, উজবেকিস্তানের মুরুনটাও মাইন আর আমেরিকার নেভাডা কার্লিন ট্রেন্ট গোল্ড মাইন। তবে উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে এখনও গ্রাসবার্গই রাজা। গ্রাসবার্গ মাইন এত বিশাল যে একে মানুষের তৈরি পাহাড় বলা হয়। গ্রাসবার্গ মাইনকে সবচেয়ে বড় বলা হয় প্রথমত তার স্বর্ণ মজুদের পরিমাণের জন্য। এখানে আছে কোটি কোটি গ্রাম সোনা। সর্ববৃহৎ খনির তালিকা প্রকাশ করা হয় মূলত বাৎসরিক সোনা উত্তোলনের পরিমাণের উপর ভিত্তি করে। এই গ্রাসবার্গ মাইন প্রতি বছর শীর্ষ 3 স্বর্ণ উৎপাদনকারী স্বর্ণ খনির মধ্যে জায়গা দখল করে রাখে। 2024 সালে এই সাইটে উৎপাদিত সোনার পরিমাণ 18.61 মিলিয়ন আউন্স, যা বিশ্বের প্রায় 1400 স্বর্ণ খনির মধ্যে তৃতীয় এবং বিশ্বের মোট উৎপাদনের 2.5%। এই খনিতে বছরে গড়ে প্রায় 1 মিলিয়ন আউন্স সোনা উৎপাদন হয়। 1990 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই খনি থেকে মোট উত্তোলিত সোনার পরিমাণ আনুমানিক 1800 থেকে 1900 টন। 1 টন সমান 32,150.7 আউন্স, অর্থাৎ প্রায় 60 মিলিয়ন আউন্স। আজকের দিনে 1 আউন্স সোনার মূল্য $4,000 এর কম বেশি। সেই অনুযায়ী এই খনি থেকে মোট উত্তোলিত সোনার বর্তমান বাজার মূল্য $240 বিলিয়ন, অর্থাৎ প্রায় 30 লক্ষ কোটি টাকা, যা 4 থেকে 5টা বাংলাদেশের মতো দেশের বাজেটের সমান। ভাবতেই পারছেন অঙ্কটা কত বড়। আর ধারণা করা হয় মাটির নিচে এখনো লুকিয়ে আছে আরও কয়েক কোটি আউন্স স্বর্ণ। অর্থাৎ যদি এই সোনা সব একত্রে রাখা হয় তাহলে পুরো একটি শহর সোনায় মুড়ে ফেলা সম্ভব হবে। আর শুধু সোনা নয়, এখান থেকে বের হয় বিপুল পরিমাণ তামা এবং রূপা। একই সাথে এর ধাতু উৎপাদন করতে পারে এমন খনি পৃথিবীতে আর নেই। এই কারণে একে বলা হয় ডুয়েল ট্রেজার মাইন, অর্থাৎ এক খনিতে 2 রত্ন। গ্রাসবার্গ মাইন শুধু বড় না, এটি যেন এক শহর। 25,000-এর বেশি শ্রমিক, বিশাল ট্রাক, ড্রিল, লোডার, ক্রাশিং মেশিন সব মিলে দিনরাত চলছে খনন কাজ। খনিটির ওপেন পিট অংশ এত বড় ছিল যে সেটা স্যাটেলাইট থেকেও দেখা যায়। আর এখন শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড মাইনিং। মাটির নিচে কয়েক কিলোমিটার লম্বা টানেল, কনভেয়ার বেল্ট, এমনকি মিনি ট্রেন পর্যন্ত চলে। এখানে ব্যবহার হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি, রোবোটিক ড্রিল, স্বয়ংক্রিয় ট্রাক ও 24 ঘন্টা রিয়েল টাইম মনিটরিং সিস্টেম।
গ্রাসবার্গ শুধু একটি খনি নয়, এটা ইন্দোনেশিয়ার অর্থনীতির প্রাণভোমরা। এই খনি থেকেই দেশটি বছরে উপার্জন করে বিলিয়ন ডলারের রাজস্ব। ফ্রিপোর্ট, ম্যাকমোরান এবং ইন্দোনেশিয়া সরকার যৌথভাবে এটি পরিচালনা করছে। হাজার হাজার স্থানীয় মানুষ এখানে কাজ পায়, ব্যবসা গড়ে ওঠে, শহর গড়ে ওঠে। এক কথায় গ্রাসবার্গ ইন্দোনেশিয়ার জন্য এক সোনার নদী। তাহলে প্রশ্ন হলো, কেন এখানেই এত সোনা? ভূতাত্ত্বিকভাবে গ্রাসবার্গ এলাকা একটি প্রাচীন আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। লক্ষ লক্ষ বছর আগে গলিত লাভা ও খনিজ পদার্থ জমে তৈরি হয়েছে এই অসাধারণ খনিজ স্তর। সেই কারণে এখানে সোনার ঘনত্ব পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি। অর্থাৎ প্রকৃতি একে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণখনি। গ্রাসবার্গে ব্যবহৃত প্রযুক্তি সত্যি অবিশ্বাস্য। স্বয়ংক্রিয় ট্রাক নিজেরাই চলতে পারে, কম্পিউটার নিয়ন্ত্রিত ড্রিল নির্দিষ্ট জায়গায় খনন করে, আর বিশাল কনভেয়ার বেল্ট দিনে 1000 টন পাথর সরিয়ে নেয়। এই প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে এত বড় পরিসরে নিরাপদ ও দ্রুত সোনা উত্তোলন। তবে এই সোনার রাজ্যের একটা অন্ধকার দিকও আছে। প্রতিদিন এখান থেকে 2 লাখ টনের বেশি বর্জ্য পদার্থ ফেলা হয় নদীতে, যার ফলে দূষিত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে প্রকৃতি। অনেকেই বলছে এটা পৃথিবীর সবচেয়ে দূষণকারী খনিগুলোর একটি। তবুও উৎপাদনের বিশালতা ও অর্থনৈতিক প্রভাবের কারণে খনিটি এখনও অব্যাহতভাবে চলছে। গ্রাসবার্গ মাইন যেখানে প্রকৃতি দিয়েছে অগণিত সোনা, মানুষ দিয়েছে ঘাম, পরিশ্রম আর প্রযুক্তি। এখানে একসাথে আছে ধন, ঝুঁকি ও ধ্বংসের গল্প। তবু এই খনি আজও পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান স্বর্ণখনি। আপনি কি মনে করেন, এত বড় প্রকৃতি ধ্বংস করে সোনা তোলা উচিত? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।